যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান, পাক সেনাবাহিনী পেল গ্রিন সিগন্যাল। দক্ষিণ এশিয়া কি এক ভয়াল যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে? পেছনে হিমশীতল নীরবতা, সামনে ভয়ঙ্কর বিস্ফোরণ। ভারত পাকিস্তানের উত্তপ্ত সীমান্তে এখন যেন প্রতিটি শ্বাসে বারুদের গন্ধ। সম্প্রতি পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হওয়ার পরই ভারতের পক্ষ থেকে চালানো হয় অপারেশন সিন্দুর। আর তার জবাবে পাকিস্তানের পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপমহাদেশ। পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে বাগ, মুজাফরবাদ সহ ৯টি এলাকায় ভারতের হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন, আহত ৩৫। ছিন্ন ভিন্ন হয়ে গেছে মসজিদ, বাড়িঘর, রাস্তাঘাট, শিশুদের রক্তে রঞ্জিত হয়েছে মাটির আঁচড়। এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা বৈঠকে সেনাবাহিনীকে দিয়েছেন দাঁত ভাঙা জবাব দেওয়ার সবুজ সংকেত। বলা হয়েছে, ভারতের আক্রমণ সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আলোকে আত্মরক্ষার পূর্ণ অধিকার প্রয়োগে প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারত বেছে বেছে বেসামরিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নারী, শিশু নিহত, মসজিদ গুঁড়িয়ে গেছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবেই দেখছে ইসলামাবাদ। তারা চাইছে আন্তর্জাতিক সম্প্রদায় এখনই হস্তক্ষেপ করুক, ভারতকে জবাবদিহির মুখে দাঁড় করাক। অন্যদিকে ভারত বলছে তাদের অপারেশন সিন্দুর ছিল সম্পূর্ণ পরিকল্পিত। টার্গেট করা হয়েছিল কেবল সন্ত্রাসী ঘাঁটি, সামরিক বা বেসামরিক অবকাঠামো নয়। নয়াদিল্লির দাবি এটা ছিল আত্মরক্ষার পদক্ষেপ। তবে পাল্টা জবাবে পাকিস্তান জানিয়েছে তারা ভারতীয় ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে রাফায়েল জেট পর্যন্ত। একটি ব্রিগেড সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। তাদের বার্তা পরিষ্কার, আমরা শান্তি চাই, তবে আগ্রাসন থামাতে না পারলে আমরা চুপ থাকব না। আর এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় আতঙ্ক, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, উভয় দেশের কাছেই রয়েছে প্রায় ১৭০টি করে পারমাণবিক ওয়ারহেড। আর কোনো পক্ষই এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। সামরিক শক্তিতে এগিয়ে ভারত, সক্রিয় সেনা ১৪.৫ লাখ, ট্যাঙ্ক ৪,২০১টি, সামরিক বাজেট $৮৬ বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের সেনা সংখ্যা ৬.৫ লাখ, বাজেট মাত্র $১০ বিলিয়ন। তবুও সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট লঞ্চারে কিছুটা এগিয়ে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, যদি এই উত্তেজনা এখনই না থামে তাহলে তা পরিণত হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধে। আর সেই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে খাদ্য সংকট, বাণিজ্য বন্ধ, কোটি কোটি মানুষের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হবে গোটা অঞ্চল। এখন প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সংঘর্ষ কি সময়মতো থামবে, নাকি শুধু একটুখানি ইগো নিয়ে তারা গোটা দক্ষিণ এশিয়াকে ঠেলে দেবে ধ্বংসের মুখে? পরমাণু আগুনে যদি জ্বলে ওঠে উপমহাদেশ, তাহলে শুধু একটা নয়, অনেক জাতির পতন লেখা থাকবে সেই ছাইয়ে।